ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি 5টি অসাধারণ লাইফ হ্যাক, মানে জীবনকে হ্যাক করবেন কিভাবে, লাইফকে কিভাবে হ্যাক করে নিজের জীবনকে কিভাবে পরিবর্তন করবেন, শরীরকে কিভাবে হ্যাক করবেন, করে কিভাবে নিজের জীবনকে পরিবর্তন করবেন, এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করছি আজকে। আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এক নম্বর হলো, যখন আপনি কোনো কারণে হঠাৎ করে আপনার বা যে কোনো কারণ হোক বা না হোক, বা যে কোনো কারণে আপনার মন খারাপ হয়ে গেছে, আপনার টেনশনে পড়ে গেছেন বা ডিপ্রেশনে চলে গেছেন, বা হঠাৎ করে কেন যেন আপনার কাছে একটু টেনশন যুক্ত মনে হচ্ছে, তখন আপনি কি করবেন? তখন আপনি একটি কাজ করবেন। আগে আপনাকে বুঝতে হবে টেনশনটা কোথা থেকে আসে। টেনশনটা হলো যখন আপনার বাহ্যিক কোনো বিষয় ঘটে, তখন আপনার এটা ব্রেন দিয়ে কাজ করে। তখন একটা মানুষ যখন নেগেটিভ ভাবনায় থাকে, তখন একটা মানুষ টেনশন করে, হঠাৎ করে মন খারাপ হয়ে যা, হঠাৎ করে সে ডিপ্রেশন পড়ে দা বা যে কোনো টেনশন পড়ে দা। তখন আপনি কি করবেন? লজিক, একটা ব্রেন, আপনারা জানেন কি না জানি না, একটা ব্রেন সবসময় সফলতার অপেক্ষা করে। যে কোনো সফলতা পেলেই ব্রেন অনেক হ্যাপি। প্রত্যেকের ব্রেন একটা আপনার কোনো কাজে একটা সাকসেস হয়েছেন বা সফল হয়েছেন, মানে আপনি হ্যাপি হলে ব্রেনও হ্যাপি, আপনি দুঃখী হলে ব্রেনও দুঃখী। আপনার ব্রেনকে যখন কোনো সফলতা যখন আপনি জানাবেন, অ্যানাউন্স করবেন, তখন আপনার ব্রেনও সেভাবে কাজ করবে এবং আপনার ব্রেনও সেভাবে হ্যাপি থাকবে। তো তখন আপনি কী করবেন? যখন আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন, হঠাৎ করে যে কোনো কারণে আপনি টেনশনে পড়ে গেছেন, চিন্তা পড়ে গেছেন, তখন আপনি, যেহেতু ব্রেন একটা সফলতার অপেক্ষা করে, তো এই মুহূর্তে আপনি যে টেনশনে আছেন, এই মুহূর্তে তো আপনার যে কোনো বিষয় সফলতা কোনো কিছু আপনি পাবেন না, সফলতার কোনো বিষয় আপনার হাতে নেই। তখন আপনি কী করবেন? আপনি হয়তো বা আপনার রোমকে আপনি পরিষ্কার করেন, বা আপনার বাসার আশেপাশে আঙ্গিনা বা যেখানে আপনি বসবাস করেন, সেখানে আপনি ঝাড়ুর মাধ্যমে হোক বা যে কোনোভাবে আপনি পয় পরিষ্কার করা শুরু করেন। দেখবেন যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা যখন পয় পরিষ্কার করবেন, করার পরে যখন আপনি পয় পরিষ্কার করে যখন হাত পাও পরিষ্কার করবেন, করার পরে দেখবেন যে মানে মনে হচ্ছে যে আপনি একটা কাজ করছেন বা একটা সফল হয়েছেন, বা আপনি যখন আপনার এই যে একটা অপরিষ্কারকে যখন আপনি পরিষ্কার করলেন, জঞ্জাল পরিষ্কার করলেন, সেটা হাউজে হইতে পারে বা আপনার হাউজের আশেপাশে হইতে পারে, বা আপনার যেখানে আপনি চাকরি করেন সেখানে হইতে পারে। যখন এটাকে পরিষ্কার করবেন, করার পর দেখবেন যে আপনার কাছে একটু আনন্দ লাগবে। কেন লাগবে? যে আপনি এটা পরিষ্কার করছেন, একটা সফলতার একটা বিষয়। তখন এটা আপনার ব্রেনে ক্যাচ করবে। দিস ইজ সাইকোলজি। তখন আপনার ব্রেনে ক্যাচ করবে যে না, আপনি এই মুহূর্তে একটা সফল হয়েছেন। তখন দেখবেন যে আপনার ব্রেন অটোমেটিক ভালো হয়ে যাবে, দেখবেন যে আপনি অটোমেটিক রিল্যাক্স হয়ে যাবেন। এগুলো হলো বৈজ্ঞানিক ব্যাপার, বৈজ্ঞানিক রিসার্চ করে এগুলা বা ডক্টররা এই কথাগুলো বলছে। তো সুতরাং আপনি ট্রাই করে দেখতে পারেন, দেখবেন যে আপনার অনেক রিল্যাক্স হয়ে, আপনার ব্রেন যখন রিল্যাক্স হয়ে যাব, আপনার ব্রেন যখন মনে করবে যে আপনি একটা কাজ করছেন, তখন দেখবেন যে আপনার ব্রেন যখন সফল হয়ে যাবে, আপনার ব্রেন যেমনিভাবে হ্যাপি থাকবে, তখন আপনার ব্রেন যখন হ্যাপি থাকে, তখন আপনার অটোমেটিক আপনার ব্রেনের মধ্যে অক্সিজেন পায়। তখন দেখবেন যে আপনি নিজে রিল্যাক্স হয়ে যাবেন, দেখবেন যে আপনার মুড ভালো হয়ে যাবে, আপনার খারাপ মন মানসিকতা তাৎক্ষণিক আপনার মন মানসিকতা ভালো হয়ে যাবে। 2 নম্বর হলো, আমরা শরীর সুস্থ রাখার জন্য অনেক রকম ফল ফ্রুট খাই বাজারের। একটি ফল আছে যেটা হলো আপনার মন মানসিকতাকে, আপনি ডিপ্রেশনে আছেন, টেনশনে আছেন, হঠাৎ করে আপনার মন খারাপ হয়ে গেছে, এই মুহূর্তে মন ভালো করার মতো আর কোনো কাজ আপনার হাতের কিনারে নেই, তখন আপনি একটা কাজ করবেন। এই 2টা ফল যখন আপনি খাবেন, তখন দেখবেন যে আপনার ব্রেনের মধ্যে অক্সিজেন বৃদ্ধি পাবে। তখন দেখবেন যে আপনি সাইকোলজি অনুযায়ী এবং ডক্টরদের ভাষা অনুযায়ী দেখবেন যে আপনি তাৎক্ষণিক আপনার মন মানসিকতা ভালো হয়ে যাবে। সেই 2টি ফল হলো, একটা হলো কলা আর একটি হলো আনারস। যে কোনোভাবে যখন আপনি 2টা সংগ্রহ করে আপনি খেতে পারবেন, দেখবেন যে আপনার অটোমেটিক অল্প সময়ের মধ্যে আপনার অফ মোড দেখবেন যে আপনার অন হয়ে যাব, দেখবেন আপনার সম্পূর্ণভাবে আপনার মোড ভালো হয়ে যাবে এবং আপনার তাৎক্ষণিকভাবে আপনার টেনশন চলে যাবে। আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। 3 নম্বর হলো, যখন আপনার মন মানসিকতা মোড খারাপ হয়ে যাবে, আপনার টেনশনে আছেন, খুব টেনশনে আছেন, বাজে অবস্থা আছেন, আমরা কি করি? আমরা স্লোগান শুনি।
মানে স্লোগান দেখবেন, স্লোগান শুনলে অনেকেই বলে স্লোগান শুনলে টেনশন কমে যায়। হ্যাঁ, স্লোগান অনেক বিষয়ে উপকার হয়, কিন্তু অতি টেনশনের মধ্যে, মোড অফের মধ্যে আপনি যদি কোনো স্লোগান শোনেন, তখন আপনার ব্রেন, যখন আপনার স্লোগান শুনবেন তখন আপনার ব্রেন হয়ে যাবে স্লো, তখন আপনার অক্সিজেন এটা পাবে না, আপনার ব্রেন অক্সিজেন পাবে না, তখন আপনার মনকে সে দুর্বলের থেকে আরও দুর্বল করে ফেলবে। তো সুতরাং আপনারা যখন মোড অফ হয়ে যাব এবং টেনশনে থাকবেন, দুশ্চিন্তা থাকবেন, ডিপ্রেশনে থাকবেন, তখন আপনারা হাই বোল্ড দিয়ে এবং হাই পাওয়ারের গান শুনবেন। যখন হাই পাওয়ারের গান শুনবেন তখন আপনার ব্রেন অ্যালাউড হয়ে যাব। আপনার ব্রেনও, আপনি যখন আনন্দিত হবেন আপনার ব্রেনও আনন্দিত হবে। আমি প্রথমে বলছি, আপনার হ্যাপির সাথে আপনার ব্রেনের হ্যাপিনেস, আপনি যখন দুঃখী হবেন আপনার ব্রেন দুঃখী হবে। যখন আপনি একটা হাই ভোল্টের একটা গান যখন শুনবেন, হ্যাঁ, যখন এনজয় করবেন, তখন দেখবেন যে আপনার ব্রেনও এটা সজাগ হয়ে যাব এবং আপনার ব্রেন অক্সিজেন পাওয়া শুরু করবে। আপনার ব্রেন যখন অক্সিজেন পাওয়া শুরু করবে দেখবেন যে অটোমেটিক অল্প সময় আপনার ব্রেন ভালো হয়ে যাবে। আশা করি এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি যে বিষয়গুলো আলোচনা করতেছি এগুলো আমার মন গোয়ার কথা নয়, এগুলা সায়েন্স ডক্টরদের গবেষণার মাধ্যমে, রিসার্চের মাধ্যমে এই কথাগুলো বেরিয়ে আসছে। এগুলো আমরা অনেকেই অ্যাপ্লাই না করার কারণে বা অনেকে না জানার কারণে আমরা দেখা যাচ্ছে অন্যভাবে আমরা চেষ্টা করি ভালো হওয়ার জন্য, টেনশন দূর হওয়ার জন্য। 4 নম্বর হলো, আমরা আমাদের এই চলার জীবনে আমরা প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, আমরা কিছু নেগেটিভ এবং টক্সিন মানুষের সাথে চলাফেরা করি, যাদের মাধ্যমে আমাদের যে কোনো সময় ক্ষতি হতে পারে। যখন এই সমস্ত মানুষের সামনাসামনি মুখোমুখি হয়ে যাবেন, তখন আপনি একটা কাজ করবেন, সেটা হলো তাদেরকে মূল্যায়ন করা কমিয়ে দিবেন, তাদেরকে ইম্পর্টেন্ট দিবেন না। যখন তাকে ইম্পর্টেন্ট দিবেন না, তাকে মূল্যায়ন করবেন না, তার সাথে অতিরিক্ত কথা বলবেন না, তখন দেখবেন যে সে নিজে নিজে বুঝতে পারবে যে সে কোথাও ভুল করছে এবং তার ভুল হওয়ার কারণে আপনি তার সাথে এ ধরনের আচরণ করতেছেন। দেখবেন যে সে তার ভুল শুধরে সে ভালো হয়ে যাবে। এবং 5 নম্বর সর্বশেষ যেটা বলবো সেটা হলো, এই টেনশনজনিত দুনিয়ায়, এত টেনশন, এত ডিপ্রেশন, এত স্ট্রেস দুনিয়ায় আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা ঘুম, যে জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, 6 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমানোর প্রয়োজন, সেই ঘুমটা পর্যন্ত আজকে নষ্ট হয়ে গেছে। তো আসেন, আজকে যখন আপনার ঘুম না হয় তখন আপনি কী করবেন, আপনাদেরকে একটা সাজেশন করি, সেটা ডক্টর এবং সায়েন্স বিজ্ঞান অনুযায়ী আপনাদেরকে বলবো। আপনারা ট্রাই করে দেখতে পারেন, সেটা আমি ট্রাই করে দেখছি, এটা আমার উপকার হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের উপকার হবে। সেটা হলো কীভাবে, যখন আপনার কোনো কারণে মন খারাপ হয়ে গেছে বা আপনি টেনশন করতেছেন, যখন আপনার মন খারাপ হয়ে যাবে, কোনো বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা করবেন, টেনশন করবেন, দেখবেন যে এটা তখন আপনার ব্রেন, আপনার অক্সিজেন কাজ করবে না, ব্লাড সার্কুলেশন ভালো হবে না। তখন দেখা যাচ্ছে আপনার ব্রেন যখন এলোমেলো হয়ে যাবে, আপনি যখন টেনশনে আসছেন, আপনার ব্রেন যখন টেনশনে থাকবে, তখন দেখা যাচ্ছে দুইটার সমন্বয়ে তখন মানুষের ঘুম নষ্ট হয়ে যায়। তো সেজন্য আপনি একটা কাজ করবেন, ঘুম যখন আপনার হবে না, তখন আপনার খাটের মধ্যে আপনি বসে যাবেন, বসে গিয়ে 4 সেকেন্ড ধরে আস্তে আস্তে নিঃশ্বাস নেবেন, আবার 4 সেকেন্ড ধরে আস্তে আস্তে আপনি নিঃশ্বাস ফেলবেন। এভাবে আপনি 8 থেকে 10 বার করেন। তারপরে আবার সেম 7 সেকেন্ড করে আবার আপনার আস্তে আস্তে নেবেন, আবার 7 সেকেন্ড করে আস্তে আস্তে নিঃশ্বাস ফেলবেন। এভাবে আরও 8-10 বার করবেন। তারপর সর্বশেষ আবার 8 সেকেন্ড করে আবার আপনার আস্তে আস্তে 8 থেকে 10 বার নিঃশ্বাস ফেলবেন, আবার 8 সেকেন্ড করে আবার আস্তে আস্তে ধীরে ধীরে আবার নিঃশ্বাস গ্রহণ করবেন 8 থেকে 10 বার। এই 5টি প্রসেসের মাধ্যমে আপনার ব্রেন অক্সিজেন পাবে। আপনার ব্রেন যখন অক্সিজেন পাবে তখন ব্রেন দ্রুত গতিতে চলবে এবং আপনার দ্রুত ব্লাড সার্কুলেশন ভালো হবে। তখন দেখবেন যে অল্প সময়ের ভিতরে দেখবেন যে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের ভিতরে আপনার ঘুম এসে যাবে। এটা আমি নিজে প্রমাণ পাইছি। তো সুতরাং আপনারা এটা ট্রাই করতে পারবেন। আশা করি আমি যে আপনাদেরকে যে 5টি প্রসেস বলছি, এই 5টি প্রসেস আপনাদের জীবনকে পরিবর্তন করার জন্য অনেক উপকার আসবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যিনারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।